আজকে আমার কাছে একটা নেক পেন নিয়ে আসছে। যখন ১-১.৫ মাস কাছে আসছিল, সিভিয়ার পেন ছিল, তাই না? জি। এখন এখন কি অবস্থা আপনার? এখন আলহামদুলিল্লাহ ভালো আছে স্যার। ১০০ তে কত পার্সেন্ট কমছে? ৭০% ভালো আছে। প্রথমে যখন আসছিলাম তখন তখন ব্যথা। প্রচণ্ড ব্যথা স্যার। বিছানায় শুইতে পারতাম না। এইখান থেকে নিয়ে করতে হতো। ওকে, তো দর্শক দেখেন, ওনার আমাদের এখানে এটা মেরুদণ্ড হাড্ডি, আর এটা হচ্ছে আমাদের শাহীরগ নার্ভ। ওনার যেটা হয়েছে, ওনার এই যে এই জিনিসটা ঢুকে গেছে, এইটা ঢুকে গেছে, এটা কত বড় মোটা চিকন হয়ে গেছে। অর্থাৎ এই নরম জিনিসটা এখানে ঢুকে স্পাইনাল কর্ডকে চাইবা রাখছে। এটা এটা 50-50 আসা ছিল, এটা অপারেশন লাগে অনেক সময়। এত সিভিয়ার ছিল যে অপারেশন লাগতো। আমার রোগীগুলো আমার এডিএলগুলো মানছে। আমি ওনাকে বলছি ঘাড়ের কিছু নিয়ম কলার পরার জন্য সাময়িক, এটা ২১ থেকে ৪২ দিনের মধ্যে মোটামুটি জোড়া লেগে যায়, ৮০% জোড়া লেগে যায়। সম্পূর্ণ ভালো হইতে আরও ১ মাস লাগবে। তাহলে দেখেন উনি, আমি কোমর হোক ঘাড় হোক, ব্যথা মানে উনি ডিস্কের প্রবলেম। তাহলে উনি এটা মানার পরে উনি সম্পূর্ণ এখন মোটামুটি ভালো, উনি অপারেশন যেতে পারছেন। তো আমি একটা কথা বলবো, ঘাড় ব্যথা কোমর ব্যথা যে ডিস্কের কারণ হয় দর্শক, তাহলে আপনারা যদি কিছু এডিএল বা মানেন, ওষুধপত্র কিছু খান, আর কিছু ফিজিওথেরাপি দিছিলেন কতদিন? ৪৫ দিন স্যার। হ্যাঁ প্রায় ৪৫ দিন। হ্যাঁ, তাহলে ফিজিওথেরাপি দেওয়ার পরে উনি মোটামুটি ইমপ্রুভ। তাহলে 2% ক্ষেত্রে আমাদের অপারেশন লাগে, আর 15% ক্ষেত্রে আমরা কিছু ইন্টারভেনশন করি। তাহলে আজকে এই রোগীটাই প্রমাণ করলো, উনি যদি আমরা যদি ঘাড় ব্যথা রোগী, আমরা আমাদের কথাগুলো যে বলি, আপনি এই কাজটা করবেন না, এই কাজটা এইভাবে করবেন, আমরা রোগীদের কিছু নো অ্যান্ড হাউ শিখাই। এ কাজটা নো, এ কাজটা হাউ। যেন ওনাকে বলছিলেন আপনি নামাজটা কিছুদিন ইশারাতে পড়বেন, মুখ ধুবেন এভাবে, ব্রাশ করবেন, মোবাইল দেখবেন এভাবে, এভাবে টিভি দেখবেন না, এভাবে বোতলের পানি খাবেন না, কারণ ডিস্কটা ফেটে গেছে। এটা ফ্ল্যাকশন এক্সটেনশন করলে ওইটা হিল হবে না। তো আজকেই আমরা নেক পেন নিয়ে আমরা একটা রোগীর মোটামুটি আমরা সমাধান দিলাম। তো কোমর ব্যথা ঘাড় ব্যথা যদি আসে, আপনারা ফিজিক্যাল মেডিসিন ডাক্তারের কাছে আসবেন। এখানে আমরা ওষুধ ছাড়া আর কিছু জিনিস আমরা ফিজিওথেরাপি প্র্যাকটিস করি, কারণ ফিজিওথেরাপি ব্যথার একটা পার্ট। এটা যদি আমরা করি তাহলে ওষুধ কম খাইতে হয়, অপারেশন থেকে রোগী রক্ষা পায়। ধন্যবাদ।